জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি হোলি জানাই। জানি যে তোমরা এখন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট নিয়ে একদম ডিমোটিভেট হয়ে আছো, কিন্তু তোমাদের একটা কথা বলি, জীবনের কোনো মুহূর্তে এসে, জীবনের কোনো মোড়ে এসে কখনো ডিমোটিভেট হবে না। যেদিন দেখবে ডিমোটিভেট হয়ে গেলে, জীবনে আশাটা ছেড়ে দিলে, সেদিন থেকে দেখবে সেখানেই জীবনের সমস্তটা শেষ। জীবনে যতদিন বাঁচবে ততদিন আশা রাখবে যে তোমার সাথে ভালো কিছুই হবে। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট একটা নিউজ পেয়েছি, আর বলতে পারো একটা ছোট্ট আলোর আশা পেয়েছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা এখন বানাচ্ছি। দেখো, তোমরা এখন সবাই ভাবছো যে রেজাল্ট বার হওয়ার এখন কোনো আর চান্স নেই। 17ই মার্চ তোমাদের নেক্সট হিয়ারিং ডেট দিয়ে দিয়েছে। তো তোমরা ভাবছো যে হয়তো ভোটের পরেই মানে রেজাল্ট আউট হবে, জয়নিং বাগেরা সমস্ত কিছু ভোটের পরেই হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের একটা ছোট্ট নিউজ দিই, আমাদের পরশুদিনই আমাদের কিছু ফোর্স এখান থেকে তোমাদের মালদাতে চলে গিয়েছে, ওখানে ভোটের জন্য ডিপ্লয় হওয়ার জন্য। আর আমাদের 7 তারিখে কিছু ফোর্স আবার যাবে ভোটের জন্য। তো বন্ধুরা, যেটুকুনি আমাদের কাছে খবর আছে যে 5ই মে থেকে 10ই মে, মানে নয় 5 তারিখ নাহলে 10 তারিখ, মে মাসের 5 তারিখ কিংবা 10 তারিখ থেকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট স্টার্ট হবে। তো বন্ধুরা দেখো, যেহেতু এখনো আমাদের কাছে দেখো পুরো মার্চ মাসটা আছে, পুরো এপ্রিল মাসটা আছে, আর নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে আমাদের 17ই মার্চ। আচ্ছা, তো তোমাদের আরও একটা আমি ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই। দেখো, এর আগের বছরও যখন মানে ফাইনাল মেরিট লিস্ট আপলোড করার কথা ছিল, তখনও কিন্তু এরকম একটা মামলা হয়েছিল পুরো ফাইনাল মেরিট লিস্ট আপলোডের মানে আগে আর কি। আই থিঙ্ক ক্যান্ডিডেটের নাম ফতেয়া বিবি ইয়া ফতেমা বিবি, এরকম কিছু একটা নাম ছিল। সে হচ্ছে এরকম মামলা করেছিল, কিন্তু তোমার ভোটের 1 সপ্তাহ আগে, মানে দেখো কেসটা কিন্তু মানে কোনো শুনানি হয়নি কেসের, ঠিক আছে, কেসটা কিন্তু অনগোয়িং ছিল। কিন্তু ভোটের আগে 1 সপ্তাহ আগে, মানে ভোটের 1 সপ্তাহ আগে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করে দিয়েছিল। ওই কেসটা কিন্তু অনগোয়িং ছিল, তারপরেও কিন্তু ভোটের 1 সপ্তাহ আগে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আপলোড করেছিল। তো দেখো, এবার এই দুটো নিউজকে তোমরা যদি অ্যাড করো যে মে মাসের 5 কিংবা 10 তারিখ থেকে যদি ভোট স্টার্ট হয়, ঠিক আছে। আর যেহেতু আগের বারেও এইরকম একটা হয়েছিল যে মামলা অনগোয়িং অবস্থাতেও কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ভোট মানে যেদিন স্টার্ট হবে তার 1 সপ্তাহ আগে কিন্তু আপলোড করা হয়েছিল। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের হাতে কিন্তু এখনো পুরো মার্চ মাস, পুরো এপ্রিল মাস কিন্তু টাইম রয়েছে। দেখো, 17ই মার্চ তোমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছে, তোমার আরও ডেট নিক, আরও 3-4 দিন ডেট নিক, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে ভগবানকে এত মানে ডাকছি আর কি, এত ভগবানের কাছে প্রে করছি। তো হয়তো সমস্তটা বিফলে যাবে না, ঠিক আছে। তুমি দেখো, ভোটের আগেই হয়তো আমাদের মেরিট লিস্ট আপলোড হতে পারে। আচ্ছা, তোমরাই বলো যে ফার্স্ট প্রসেসে তোমাদের এক্সামের পরেই 1 সপ্তাহের মধ্যে মাঠ হয়ে গেল, তার 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হয়ে গেল, এতটা ফাস্ট প্রসেসিংয়ে হলো যে। তো তোমার ধরো পুরো এখনো এপ্রিল রয়েছে, পুরো মার্চ পড়ে গেছে। তো তোমার শুধু ওই ডিআইভি আর মেডিকেলটা করাতে পারবে না ওরা, এই কটা ক্যান্ডিডেটের। তো হোপফুলি আমি এটা বলছি যে এটা কিন্তু হতে পারে, তোমরাও আমার কথাটা ভেবে দেখো, এটা কিন্তু হতে পারে। তোমরা কেউ ডিমোটিভেট হয়ে না, তোমরা কিন্তু এই আশাটা রাখো। আর যে এই আশাটা যে দিচ্ছে তোমাদের, যে কোনো মিথ্যে আশা দিচ্ছে এরকম কিন্তু কিছু না, তোমরা নিজেই জিনিসটা ভালো করে ভেবে দেখো, বুঝতে পারবে। দেখো, 17ই মার্চে ওই দিন হিয়ারিংয়ের ডেটে কি হয় দেখা যাক, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের হাতের বাইরে সমস্তটা চলে যায়নি, তোমরা এতটা ডিমোটিভেট হইও না। যতদিন পর্যন্ত না ভোটের ডেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আর যখন ভোটের ডেট দিয়ে দেবে তার 1 সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু তোমরা কেউ আশা ছেড়ো না। তার 1 সপ্তাহ আগেও কিন্তু তোমাদের মেরিট লিস্ট আপলোড হতে পারে। তো বন্ধুরা, তোমরা যে সবাই এত ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এত আপসেট হয়ে যাচ্ছ যে জীবনটা পুরো শেষ হয়ে গেল, হ্যাঁ এটাই হয়তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা অন্তত আশার আলো রাখো যে এখনো কিন্তু সবটা শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে, ঠিক আছে। জয়নিং তোমাদের কিন্তু হতে পারে, এখনো 2 মাস টাইম আছে তোমাদের হাতে। আর আমি ভগবানের কাছে মানে সত্যি মন থেকে প্রে করি যে আমার যে সমস্ত বন্ধুরা এতটা অপেক্ষা করে বসে আছো, যেন মেরিট লিস্ট অন্তত যেন আপলোড হয়ে যায়, ঠিক আছে। আর দেখো, ভোটের আগে আমরা সাধারণত কি দেখে থাকি, যদি কোনো মেরিট লিস্ট মানে আপলোড করার থাকে, পেন্ডিং মেরিট লিস্ট বলো, তোমার আপকামিং যে ভ্যাকান্সি বলো, ভোটের আগে কিন্তু এগুলো সবই হতে থাকে, ঠিক আছে। তো এইবারে এখনো এরকম কোনো ভ্যাকান্সিও আসছে না, মেরিট লিস্টটা আপলোড হচ্ছে না, কিন্তু আশা রাখছি যে এই 2 মাসের মধ্যে কিন্তু তোমরা কোনো গুড নিউজ পাবে, ঠিক আছে। এইটুকানি পেশেন্স রাখো। হয়তো তোমরা মানে পেশেন্স রাখতে রাখতে
অনেকে অন্য কোথাও কাজেও চলে গিয়েছো, হয়তো অনেকের গার্লফ্রেন্ডের সাথে হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, ঠিক আছে, বা কারোর গার্লফ্রেন্ডের কোথাও বিয়ে ফিক্স হয়ে গিয়েছে, জানি এরকম অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো আমাদের করার মধ্যে আর কি আছে বলো অপেক্ষা ছাড়া। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভগবানের কাছে আমরা প্রে করতে পারি, ঠিক আছে। তো আমরা ভগবানের কাছে প্রে করি এই 2 মাসের মধ্যে যেন আমাদের মেডেল লিস্ট আপলোড হয়ে যায়। তো বন্ধুরা আমি ভগবানের কাছে সত্যি প্রে করব যে এই যে হোলির যে রং, ভগবান যেন ভোটের আগে তোমাদের সবার জীবনটা যেন মানে নতুন রঙে যেন রাঙিয়ে দেন। যেহেতু এই এখনো 2 মাস সময় আছে ভোটের, তোমাকে আমি ডেটটা বলে দিলাম, মোটামুটি মে মাসের ফার্স্ট উইক করে তোমাদের ভোট হবে। আর আগের বারেও এইরকম পুরো ভোটের 1 সপ্তাহ আগে এরকম কেস অনগোয়িং ছিল, কিন্তু তবুও তোমাদের মেডেল লিস্ট আপলোড হয়ে গিয়েছিল। তো তোমরা পেশেন্স রাখো, হয়তো একটা গুড নিউজ পেতে পারো, ঠিক আছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।